হুসাইন ডাক দিয়ে বলে, নানু নানু ভাই রে, তুমি কি জানো না তোমার চাইতে আমার মর্যাদা বেশি? হুসাইনের কত দাম একটু বলতে যা কথাগুলো বলে আসে। হাসান হুসাইন বলে, না না, তোমার চাইতে আমার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে, না রে হুসাইন, না, তোমার চাইতে আমার দাম বেশি। কয়, না গো না না না, পৃথিবীর মধ্যে তোমার চাইতে আমার দাম বেশি, তোমার চাইতে আমি বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, নবীজি বলেন, হাসান হুসাইন রে, তুমি কেমনে বড়, তোমার মর্যাদা কেমনে বড়? ডাক দে বলে, নানু, আজকে হাসান হুসাইনের আলোচনা আমরা কেন করি? সুন্নিরা কেন হাসান হুসাইনের জন্য পাগল? হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, নানু, পৃথিবীর মধ্যে নানু গো, তোমার নানার নাম কি? তোমার নানার নাম আমার নাম, আর নানার নাম ওহাব জরি। নানু রে, তোমার কাছে জানতে চাই, তাকে কজন মানুষ চেনে? এই পৃথিবীর মধ্যে কজন মানুষ মানে? নানু গো, পৃথিবীর মধ্যে আমার নানার নামটা যদি তুমি জানো, তাহলে তুমি শুনছ না নানু, আমার নানার নাম হলো আর মুসলমান। ডাকতে বলে, নানু গো, আপনি তামাম পৃথিবীর কান্ডারি, আপনার নানার দাম আর আমার নানার দাম আকাশ পাতাল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী কয়, হুসাইন রে, বুঝতে পেরেছি তোমার বড় দাম, তুমি বড়। কয়, নানু গো, তোমার মার নাম কি নানু? জানতে চাই তোমার নানির নাম কি? নানু, তোমার নানির নাম কি? আমার নবীজি কয়, আমার নানির নাম বাররা। আমার নবী বলে, আমার নানির নাম বাররা। বলে, নানু রে, আমার নানির নাম কি তুমি জানো? যার গর্ভে দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত মা আগমন করেছে, পৃথিবীর মধ্যে সব চাইতে রে, যদি বাবা নবী বলতো আমার খাদিজা যদি না হইতো, আমার ফাতেমা হইতো না, আমার ফাতেমা যদি না হইতো রে, আমার হাসান হুসাইন হইতো না। আর হাসান হুসাইন যদি না হইতো রে, শানে কারবালা হইতো না। আর কারবালা যদি না হইতো, উম্মাতে নাজাতের পাইতো না। কারণ ওই শানে কারবালার জন্য আমার উম্মাতিরা ওই কারবালার দিকে লক্ষ্য করি না। আমার উম্মাতের আমি নবী তরায়া লইব জান্নাতে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগে, শোনো, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। রাসূল বলে, আমার নানির নাম ওহাব, আমার নানির নাম বাররা। সুবহানাল্লাহ বলেন। রাসূলের নানির নাম কি? জোরে বলেন, নানির নাম কি? বাররা। নানার নাম ওহাব জরি, নানির নাম বাররা। কয়, নানা রে, এই পৃথিবীর মধ্যে আমার নানি হলো জগৎ বিখ্যাত মায়ের মা। জগৎ বিখ্যাত মায়ের মা। পৃথিবীর মধ্যে রব্বে কারিম তারে কত ভালোবাসে, আমার নবীও তারে ভালোবাসে। আমি জান্নাতি যুবক, দ্বারা জান্নাতের সরদার আল হাসান হুসাইনের মা শেরে খোদা হযরত আলীর বিবি, জগৎ বিখ্যাত মা জননী। তার মা হলো ও মুসলমান খাদিজাতুল কুবরা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আরো জোরে। রাসূল কয়, হুসাইন বুঝেছি রে, হাসান হুসাইন আমি বুঝেছি। এ যুবক, দিলের কান্ডা লাগা, শোনো। কয়, নানু ভাই, তোমার আব্বার নাম কি? ওই হাসান হুসাইন যে কথা বলতেছিলাম, দুটি ভাই নানাকে বললেন, নানা গো, তোমার 12 ভাষার ধারণ বুঝতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হাসান হুসাইন আয় 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 রে আয়, আমার বুকের মধ্যে আয়, আমি নবী তোদের বুকে আগলে ধরতে চাই।
এমন সময় জিবরিল আমিন, মনে আসেনি রে বাবা, জিবরিল আমিনকে নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন রে, হাসান হুসাইন ইন্তেকাল করলে সব চাইতে বেশি কষ্ট পাবে কে? মনে আসেনি? কতক্ষণ মনে আছে? ওই নবী গো সবচেয়ে বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মায়। আমার নবী কয়, জিবরিল, জিবরিল রে, আমি তোরে বলে গেলাম রে জিবরিল, আবার মুহাম্মদ আমার সামনে দাঁড়ায় আছে রে মুসলমান, নবীজির কলিজার টুকরা সন্তান, আবার মুসলমান। নবীজি ডাক দে বলে, জিবরিল রে, এখন যদি নিয়ে যাই রে, আমার ফাতিমা বড্ড কষ্ট পাবে। আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে রাখলাম, আমার কলিজার টুকরা সন্তানকে আমি বিদায় করে দিলাম। নবীর নিজের কলিজার টুকরা সন্তান নবী ডাকতে বলে, জিবরিল, আমার ইব্রাহিম। নবীর এক সন্তানের নাম ছিল ইব্রাহিম। উনি ছোট্ট মানুষ, হাসান হুসাইনের জোরে ছিল। তিনজন একই সাথে খেলা করত। কথাগুলো ভালো করে লক্ষ্য করে শুনবেন। নবীজি বলে, জিবরিল রে, আমার ইব্রাহিম তো নানা বাকুর মামা বাগনি খেলা করে, মজা লাগে। তিনজন একই জায়গা দাঁড়ায় খেলা করে, একই সাথে দুলাবালি মাখে রে। ওরে জিবরিল, আবার ইব্রাহিমকে যদি নিয়ে যাও কষ্ট পাবে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে বেশি কষ্ট পাবেন আপনি। আমার নবী কয়, জিবরিল, তুমি রব্বি কারীম রে যা বলো, আজকে আমার হাসান হুসাইনকে আমি বুকে আগলে রাখলাম, আবার ইব্রাহিমকে চিরবিদায় করে দিলাম। হাসান হুসাইনকে কত ভালোবাসে আমার নবী, নিজের সন্তানকে কুরবানি দিয়ে নাতি দুইটারে আগলে রাখছে বুকের মধ্যে। তাদেরকে যারা হত্যা করলো, নবী সহ্য করবে কেমনে রে? আমার নবী সহ্য করতে পারবে না। আমার নবী, মায়ের নবী রে, হাসান হুসাইনকে এত ভালোবাসতো, নিজের কলিজার টুকরা সন্তানের বিদায় করে দিয়া নাতিদের রাখছে বুকে আগলাইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব সে মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আশেক রে, চোখের পানি ছেড়ে দে রে, কাজে লাগবে। হাসান হুসাইনের মহব্বতে, নবীজির মহব্বতে যার চোখ দিয়া পানি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ বলেন না? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই আরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব। মুসলমান গভীর মনোযোগ, দুটি ভাই বাড়ি রওনা হয়ে গেল। মাকে যা বলে, মা খাতুনে জান্নাত মা ফাতিমা তুজুরাকে ডাক দিয়ে বলে, মা মা, নানার ভালোবাসার দারুণ ভালো না। হুসাইন কয়, নানা জান আজকে কেমনে ভালোবাসছে রে মা, শোনো। হাসান কয়, মা গো, নানা জান কেমনে ভালোবাসছে শোনো। দুটি ভাইকে মা ফাতিমা তুজোরা পাশে বসাইয়া ডাক দিয়ে বলে, বাজান রে, কি বলতে চাও বলো, আমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ বলো। বলে, আজকে তোমার বাবার বিরুদ্ধে বড় অভিযোগ আছে গো মা। তোমার বাবা তামাম পৃথিবীর কান্ডারি, হাসান হুসাইনের নানু, জগৎ বিখ্যাত নবী, সারা জীবন ভালোবাসছে একরকম, আজকে ভালোবাসার ধারণ অন্যরকম গো মা। মা গো,
আমার মা ফাতেমা ডাক দে বলে, বাজান রে কি বলতে চাও বলো। হাসান ডাক দে বলে, মা নানু ভাই আমারে বুকের মধ্যে টান দিয়া আমার গালের মুখের মধ্যে একটা সুমা লাগায়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়েছে। আমার হাসান হুসাইন ডাক দে বলে, মা মা হাসানের বুকের মধ্যে নিয়ে নানু দেখি কান্দা, চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে। আবার আমাকে ডাক দিয়া নিল রে মা, ডাক দিয়ে নিয়ে আমার গলার মধ্যে সোমা লাগাই দিছে রে মা। মা গো দুই ভাইকে দুই রকম ভালোবাসলো। আমার মা ফাতেমা ডাক দিয়ে বলে, সন্তান রে দ্বারা আমি শুনে আছি আমার বাবা যান আজকে ভালোবাসার ধারণ কেন পাল্টে গেছে একটু জানতে হবে, হাকিকত আমি জেনে আসি। রাহমাতুল আলামিনের কদমের মধ্যে ছুটে আসলেন মা ফাতেমা তো জড়া ডাক দে বলে, বাবা আমার বাবা যান আজকে জানতে চাই হাসান হুসাইন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ জানাইছে, অভিযোগ দাবি একটু জানতে চাই। নবীজি বললেন, কি অভিযোগ বলো। বলে, আব্বা যান দুটি ভাইকে দুই রকম ভালোবাসেন। আমার নবী কয়, ফাতেমারে শোনো কেন ভালোবাসি শোনো। আরে ফাতেমা সারা পৃথিবীর মধ্যে আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। ও ফাতেমা শোনো, এমন একটা দিন আসবে আমার হাসান ইসলামের দাওয়াত দিতে যাইয়া শত্রুপক্ষ তাকে মুখের মধ্যে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য এত নিষ্ঠে এত খুশি মুখ দিয়ে আমি নবীর নানু বলে ডাক দেয় রে। আমি নবীর প্রাণটা ঠান্ডা হয়ে যায় এই খুশি মুখের মধ্যে, এই মায়ের মুখের মধ্যে, পবিত্র মুখের মধ্যে সত্যবাদ মানুষেরা কেমনে বিষ পান করাইবে রে, এটা কষ্ট পাইলাম। এই জন্য মুখের মধ্যে সোমা দিলাম, এই পবিত্র মুখের মধ্যে কেমনে বিষ পান করাইবে। ওরে ফাতেমা শোন, দ্বিতীয় হলো এমন একটা দিন আসবে সেদিন আমার হুসাইনের গলার মধ্যে মানুষ ছুরি চালায়া দিবে। এই গলার এমন যে গলার মধ্যে নবীজি আমার হুসাইন আমার হাসান হুসাইন কালেমার দাওয়াত দিতে যাইয়া ইসলামের বাণী শোনাইতে যাইয়া দুনিয়ার মধ্যে শাহাদাতের মেলা পান করবে। আমি নবী জিবরিলের কথা শুনিয়া সহ্য করতে পারি নাই, তাই তো দুই ভাইকে দুইটা ধরনে ভালোবাসি রে ফাতেমা। তুমিও ধৈর্য ধরো, তুমিও ধৈর্য ধরো, দোয়া করো আমার পাপী উম্মতের জন্য। ও ফাতেমা তোমার হাসান হুসাইনকে যেন কুরবানি করে দিও, দাবি রাখো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, মহব্বতের সঙ্গে আর একবার বলো আল্লাহু আকবার। এ মুসলমান কবির মনোযোগ, একই অবস্থা হুসাইন। আমি বলতেছিলাম এই শাহাদায়ে কারবালার স্মরণে আলোচনা করলে 2-4 রাত পরে বললেও শেষ করা যাবে না। আর সংক্ষিপ্ত আকারে বলতে একটু কষ্ট হবে আপনাদের বুঝতে, তবু বলতে হবে। নবীজি ইন্তেকাল করলেন, 4 খলিফা বিদায় নিলেন। হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমা তো জওহরা বিদায় নিলেন। আসলেন আমির মুয়াবিয়া ক্ষমতায় আসলেন। 30 বছর পূর্ণ হয়ে গেল। নবীজি বলে গেছেন আমির মুয়াবিয়া রে, ও মুসলমান শুনে নাও, নবীজি তো অনেকে বলে নবীজি ভবিষ্যৎবাণী গায়েব জানে না। ওরে মুসলমান, আতাই গায়েব, জাতিগত গায়েব, গায়েবের বিষয়ে একটু পড়ে নিবেন বাবারা আমার, শুনে নেন। আল গায়েব আতাই গায়েব, মুসলমান জাতিগত গায়েব যেটা আল্লাহ জানিয়ে দেন এবং আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দেন, এটা হলো মুসলমান জাতিগত গায়েব। আর তাতে গায়েব আল্লাহ যেটা জানেন সেটা জানতে পারে, কিন্তু নবীজি রাহমাতুল আলামিনকে আল্লাহ অতীত বর্তমানের অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে জানায়া দিতেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগার, ভালো হয় আমরা গুনাহগারে নবী গো। আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে বলেন, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো। আমরা গুনাহগারে বলেন, আমরা গুনাহগারে নবী গো। ও নবী
পশ্চিম পাড়ার যুবকেরা কান্দে আপনার প্রেমে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে নবী গো আমার। আরো জোরে ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার ভালো, আমরা গুনাহগারে নবী গো ও নবী ও নাই যে টাকা নাই যে পয়সা, কান্দি বাংলাদেশে। কেমনে পাইব আপনাই, কেমনে পাইব আপনাই স্বপনের মাঝে। ও নবী গো আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগারে নবী গো ও নবী ও হুসাইনের প্রেমিক আমরা কান্দি সবাই বসে, বলেন হুসাইনের প্রেমিক আমরা কান্দি সবাই। অগো দিদার দিও দেখা দিও, দিদার দিও দেখা দিও মরণের আগে নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগারে নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো। এই দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন চির বিদায় হয়ে গেলেন, 4 খলিফা বিদায় হয়ে গেল। আসলে আমিরে মুয়াবিয়ার জামানা, আমিরে মুয়াবিকে নবীজি তো বলেছিল মুয়াবিয়া রে তুমি বিয়ে করো না, কারণ তোমার থেকে আসবে একটা সন্তান আসবে যিনি ইসলাম পছন্দ করবে না। এর মুসলমান আমাদের মধ্যে অনেকে দাড়ি পছন্দ করে, টুপি পছন্দ করে, জুব্বা পছন্দ করে, নবীর মিলাদ পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু আছে সব কিছু নবীর সুন্নাত মানে, কিন্তু নবীর হাজির নাজির মানি না, নবী আমার গায়েব জানে মানি না, নবী নূরের মানুষ মাত্র নবী নূরের তৈরি মানি না। আমার দেশের অসংখ্য মুনাফিকের আছে রে, যেই জন্য আমি বললাম আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু তারা বলবে আমার নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা আল্লাহ কয় হাবিবরে ওই মানুষের মধ্যে একদল মুনাফিক আছে। এখন আমাদের মধ্যে অসংখ্য মুনাফিক আছে, তারা দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী। এই বিবাড়ি আর জমিনের মধ্যে কি বলবো রে বাবা, এই জমিনের মধ্যে এমন আলেম আছে যারা সব জায়গা নবীরে রাখছে, অন্তরের ভিতরে নবী রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, তারা নবীর প্রশংসা শুনলে তাদের কষ্ট হয়, নবীর শান শুনলে তাদের কষ্ট হয়, কিন্তু তারা জানেন একটা হলো ঈমান, একটা হলো আমল। এরে মুসলমান, নামাজ হলো আমল, রোজা হলো আমল, মুসলমান দুনিয়ার মধ্যে হজ হলো আমল, কুরবানি করছেন এটার নাম আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নবী নাই তার কাছে কোনো রোজা নাই, যার ভিতরে নবী নাই তার কিসের দাড়ি, কিসের টুপি, কিসের জুব্বা। এই লিবাস লাগাইয়া নবীরে যদি ভালো না বাসতে পারে না, নবী বিনে কোনো দরদি থাকবে না। এই জন্য মুসলমান ইবাদতের আগে ঈমান আনতে হবে। যেমন নামাজের পড়ার আগে পূর্ব শর্ত মুসলমান ওযু, এখন আমলের পূর্ব শর্ত হলো ঈমান।